তো ভাই ফাইনালি বাজারে লঞ্চ করে গেল স্যামসাং এর বেশ সস্তার বাজেটের একটা মোবাইল, মানে মাত্র 12,500 টাকার বাজেটে এই ফোনে তোমরা 5G সাপোর্ট পাবে, বড় সাইজের ডিসপ্লে পাবে এবং এতে 90 হার্জের ডিসপ্লে পাচ্ছ তোমরা। 6000 mAh এর ব্যাটারি থাকছে এবং আরও বেশ ভালো ভালো ফিচার স্পেসিফিকেশনই তোমরা এই মোবাইলে পাচ্ছ। এবং মোবাইলটার নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F15 5G। তো এই ফোনে তোমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছ, মোবাইলের সবকটা ভেরিয়েন্টের দাম কত, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো এই মোবাইলের লুকসের দিকে যদি আসি, একদমই ফোনটা দেখে মনে হচ্ছে না যে এত সস্তা এত কম বাজেটের একটা মোবাইল। মোবাইলটা দেখে বেশ একটা প্রিমিয়াম ফিল আসছে, মানে স্যামসাংয়ের মোবাইলগুলো দেখতেও বেশ সুন্দর করা হয়, লুকস ওয়াইজ কিন্তু ফোনগুলো দেখতে বেশ প্রিমিয়াম লাগে। তো এই ফোনটাও কিন্তু সেরকমই প্রিমিয়াম লুকসেরই আসছে এবং এই মোবাইলের ওজন হচ্ছে 217 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 9.3 মিলিমিটার। এই ফোনের ডিসপ্লের দিকে যদি আসি, আমরা এই ফোনে মোটামুটি আমরা বেশ বড় সাইজ এবং বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছি। এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 90 হার্জ এবং এতে আমরা 180 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস আমরা পাচ্ছি 800 নিটস। মানে এক কথায় বলতে গেলে বাজেট বিবেচনায় এই ফোনে আমরা ডিসপ্লে সেকশনটা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। স্ক্রিন রিফ্রেশ রেট বেশি থাকার জন্য মোবাইলের ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট স্মুথ কাজ করবে। এবার সোজা চলে আসি এই ফোনের অপারেটিং সিস্টেমের দিকে। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম স্যামসাং ওয়ান UI ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা জেনে নিই এই ফোনে আমরা ব্যাটারি কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6000 mAh এর জাম্বো ব্যাটারি, মানে বেশ বড় সাইজের ব্যাটারি আমরা পাচ্ছি এই মোবাইলে। এর সাথে আমরা 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছি এই মোবাইলে। মোবাইলে যে চার্জিং কানেক্টর থাকছে সেটা USB Type-C। তার পাশাপাশি আমরা এই ফোনে 3.5mm হেডফোন পোর্ট পেয়ে যাচ্ছি। অবশ্য মোবাইলের বক্সের সাথে আমাদের কোনো চার্জার ফ্রি দিচ্ছে না, জাস্ট ডাটা কেবলই থাকছে মোবাইলের বক্সে। যদি এখানে চার্জার পাওয়া যেত তাহলে হয়তো আরও বেশি গ্রহণযোগ্য হতে পারতো মোবাইলটা। অবশ্য বাজেট বিবেচনায় দেখতে গেলে চার্জিং স্পিডটা কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি এই মোবাইলে, এটাই বলা যেতে পারে। এবং ব্যাটারিটাও বেশ বড়সড় থাকছে, মানে ব্যাটারি ব্যাকআপও কিন্তু তোমরা বেশ ভালো পাবে এই ফোনে। এবার চলে আসি ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। মোবাইলটা আপাতত 3টে কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, অ্যাশ ব্ল্যাক, গ্রুভি ভায়োলেট এবং জ্যাজি গ্রিন। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ক্যামেরার দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কি পাচ্ছি। তো এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.8। এরপরে আমরা একটা 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাচ্ছি এবং তারপর থাকছে একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2। এই ফোনের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোর মাধ্যমেই আমরা ফুল এইচডিতে ভিডিও শ্যুট করতে পারবো 30 ফ্রেম পার সেকেন্ডে। তো এই মোবাইলের ক্যামেরার কথা বলতে গেলে বাজেট বিবেচনায় এই ফোনে আমরা ক্যামেরা সেকশনটা বেশ ভালো পাচ্ছি। রিয়ার ক্যামেরা তো ভালো থাকছেই, তার পাশাপাশি ফ্রন্ট ক্যামেরাটাও যথেষ্টই ভালো থাকছে, ভালো সেলফি তোমরা তুলতে পারবে এই মোবাইলের মাধ্যমে। অবশ্যই এখানে আমরা OIS এর সাপোর্ট পাচ্ছি না, যদি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট থাকতো এই ফোনে তাহলে একদম জমে যেত, একদম শেক প্রুফও তোমরা ভিডিও তুলতে পারতে এবং যথেষ্ট স্টেবিলাইজ ফুটেজ হতো। অবশ্য ফোনের যা দাম সেই দামের হিসাবে দেখতে গেলে মোটামুটি এই ফোনে ক্যামেরাটা আমরা ঠিকঠাকই পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনে কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5G ওয়াইফাই 5 ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.3 এবং ডুয়েল 4G ভোল্টি। এবার আমরা জেনে নিই এই ফোনের পারফরমেন্স কেমন, মানে এতে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেক ডায়মেনসিটি 6100 প্লাস প্রসেসর। এটা একটা 6nm অক্টোকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz এবং এতে আমরা মালি G57 MC2 GPU পাচ্ছি। তো এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে বাজেট বিবেচনায় এই ফোনে তোমরা বেশ ভালো গেম খেলতে পারবে, মাল্টিটাস্কিং করতে পারবে। অল ওভার এই মোবাইলের পারফরমেন্স তোমরা ঠিকঠাকই পাবে, বেশ ভালোই পাবে। বাজেট বিবেচনায় দেখতে গেলে কিন্তু এতে আমরা পারফরমেন্স একদম বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। কারণ একদম এটা স্যামসাংয়ের মোবাইল, স্যামসাংয়ের মোবাইলের দাম
সচরাচর একটু বেশি হয়, তো সেই তুলনায় এই ফোনটার দাম কিন্তু বেশ কম। মোবাইলটা লুকস ওয়াইজও দেখতে বেশ সুন্দর করা হয়েছে এবং পারফরমেন্স ওয়াইজও এতে আমরা পারফরমেন্সটা কিন্তু বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে বাজেট বিবেচনায় যদি দেখা যায়। চলে আসি ফোনের ইন্টারনাল স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের দিকে। মোবাইলটা আপাতত দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। এই মোবাইলে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X এবং এই ফোনে আমরা হাইব্রিড সিম কার্ড স্লট পাচ্ছি, মানে এই মোবাইলে তোমরা হয় দুটো সিম বা একটা সিম আর একটা মেমোরি কার্ড সেট করতে পারবে। চলে আসি এবার এই মোবাইলের দামের দিকে। তো এই মোবাইলের 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 12,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 15,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। এবং এই ফোনের 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 14,499 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 17 থেকে 17,500 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর স্যামসাং A14 5G মোবাইলটার দাম কিন্তু এর থেকেও বেশ অনেকটাই কম, মানে প্রায় 9,500 টাকার বাজেটে ওই মোবাইলটা তোমরা পেয়ে যাবে বাজারে এবং ওতে 5G সাপোর্ট আছে অত কম দামে এবং ডিসপ্লেটাও বড় থাকছে, 6000 mAh ব্যাটারি থাকছে। তো ওই ফোনের ব্যাপারে তোমরা যদি বিস্তারিত জানতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন চেক করতে পারো বা চ্যানেলেও ভিজিট করতে পারো। স্যামসাং গ্যালাক্সি A14 5G মোবাইলের ব্যাপারে ডিটেলসে ভিডিও তোমরা পেয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।